নমস্কার। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলতে চলেছি যা মানুষের জীবনে নীরবে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে সর্বনাশ ডেকে আনে। মানুষের জীবনে বিপদ হঠাৎ আসে না, বিপদের আগে কিছু সংকেত আসে, কিছু লক্ষণ দেখা যায়, কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না বা বুঝেও অবহেলা করি। আজ আমরা জানব মানুষের এমন 10টি সংকেত সম্পর্কে যেগুলো জীবনে বড় বিপদ ডেকে আনে। এই আলোচনা শুধুমাত্র গীতা নয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ও খ্রিস্টান ধর্মের জ্ঞান থেকেও তুলে ধরা হবে। আমাদের সঙ্গে আছেন গুরুদেব, যিনি শাস্ত্রের আলোকে বিষয়গুলো সহজ করে বুঝিয়ে দেবেন। গুরুদেব, আপনাকে প্রণাম। প্রণাম। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ বাইরে শত্রু খোঁজে, কিন্তু প্রকৃত শত্রু থাকে নিজের ভেতরেই। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্ধারেদ আত্মানা আত্মানাম না আত্মানাম অবসাদয়েত, অর্থাৎ মানুষ নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। আজ আমরা সেই শত্রুর লক্ষণগুলোই আলোচনা করব। গুরুদেব, তাহলে প্রথম সংকেতটি কি? প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর সংকেত হল অহংকার। যখন মানুষ মনে করে সে সব জানে, তার ভুল হতেই পারে না, তখন তার পতন শুরু হয়। গীতায় বলা হয়েছে অহংকার মানুষকে অন্ধ করে দেয়। ইসলাম ধর্মেও বলা হয়েছে অহংকার আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত গুণ। শয়তান অহংকারের কারণেই পতিত হয়েছিল। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে প্রাইড কামস বিফোর ডিস্ট্রাকশন। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, আর সত্য থেকে দূরে গেলেই বিপদ অনিবার্য। আজকের সমাজে আমরা অহংকারকে আত্মবিশ্বাস বলে ভুল করি, এটাই কি সমস্যা? ঠিক তাই। আত্মবিশ্বাস আর অহংকার এক নয়। আত্মবিশ্বাস মানুষকে শেখায়, অহংকার মানুষকে শেখা বন্ধ করে দেয়। যে মানুষ শেখা বন্ধ করে দেয় সে ধ্বংসের পথে হাঁটে। গুরুদেব, দ্বিতীয় সংকেতটি কি? দ্বিতীয় সংকেত হল লোভ। গীতায় লোভকে নরকের দরজা বলা হয়েছে। যখন মানুষ চাওয়ার সীমা হারিয়ে ফেলে, তখন সে ন্যায় অন্যায় ভুলে যায়। ইসলাম ধর্মে হারাম উপার্জনের বিরুদ্ধে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। বৌদ্ধ ধর্মে তৃষ্ণাকেই দুঃখের মূল বলা হয়েছে। লোভ মানুষকে অল্পে তৃপ্ত হতে দেয় না, আর যে মানুষ তৃপ্ত নয় সে কখনো শান্ত হতে পারে না। লোভ কি শুধু টাকার ক্ষেত্রেই হয়? না, লোভ হতে পারে ক্ষমতার, সম্পর্কের, প্রশংসার, এমনকি ধর্মের নামেও। যখন ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ পূরণ করা হয়, তখনও সেটাও লোভ। তৃতীয় সংকেতটি কি গুরুদেব? তৃতীয় সংকেত হল ক্রোধ। গীতায় স্পষ্ট বলা হয়েছে ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে সর্বনাশ। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের সবচেয়ে বড় শত্রু। ইসলাম ধর্মের রাগ দমনকে বড় ইবাদত বলা হয়েছে। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে ব্লেসেড আর দ্য মিক। রাগ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। আজকাল মানুষ খুব সহজেই রেগে যায়, এটাই কি বিপদের লক্ষণ? হ্যাঁ, যে সমাজে ধৈর্য নেই সে সমাজ বেশি দিন টিকে না। ব্যক্তিগত জীবনেও একই কথা প্রযোজ্য। চতুর্থ সংকেত কি? চতুর্থ সংকেত হল কৃতজ্ঞতার অভাব। যে মানুষ যা পেয়েছে তার মূল্য বোঝে না, সে যা পেয়েছে তাও হারায়। গীতায় সন্তুষ্টিকে মহাগুণ বলা হয়েছে। ইসলাম ধর্মে বলা হয়েছে যে কৃতজ্ঞ নয় সে আল্লাহর নিয়ামত হারায়। কৃতজ্ঞতা না থাকলে মানুষের মন সবসময় অভিযোগে ভরে থাকে। আজ আমরা সবকিছু পেলেও সুখী নই, এর কারণ কি এই কৃতজ্ঞতার অভাব? নিশ্চয়ই। অসন্তুষ্ট মন কখনো শান্তি পায় না। পঞ্চম সংকেতটি কি? পঞ্চম সংকেত হল মিথ্যা বলা ও সত্য গোপন করা। গীতায় সত্যকে ধর্মের স্তম্ভ বলা হয়েছে। ইসলাম ধর্মে মিথ্যাকে মুনাফিকির লক্ষণ বলা হয়েছে। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে দ্য ট্রুথ শ্যাল সেট ইউ ফ্রি। যে মানুষ মিথ্যার উপর জীবন গড়ে তার পতন অনিবার্য। গুরুদেব, আজকের পর্বে আমরা 5টি সংকেত জানলাম। এগুলোই কি জীবনের বড় বিপদের শুরু? হ্যাঁ, এই 5টি সংকেত যদি মানুষের মধ্যে দৃঢ় হয়, তাহলে বাকি বিপদগুলো ধীরে ধীরে এসে যায়। পরবর্তী পর্বে আমরা বাকি 5টি সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখব কিভাবে এগুলো থেকে নিজেকে রক্ষা করা যায়। গুরুদেব, ষষ্ঠ সংকেত কি বলবে? নিশ্চয়ই। ষষ্ঠ সংকেত হল ঈর্ষা বা হিংসা। যখন মানুষ অন্যের সুখ দেখে দুঃখ পায়, অন্যের উন্নতি দেখে জ্বলে ওঠে, তখন তার আত্মা ধীরে ধীরে বিষে ভরে যায়। গীতায় বলা হয়েছে হিংসা মানুষকে অধর্মের পথে নিয়ে যায়। বৌদ্ধ ধর্মে ঈর্ষাকে দুঃখের বড় কারণ বলা হয়েছে। ইসলাম ধর্মে হিংসাকে আগুনের সাথে তুলনা করা হয়েছে, যা নিজের নেক আমল পুড়িয়ে দেয়। যে মানুষ সব সময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে, সে কখনো নিজের পথ খুঁজে পায় না। আজ সোশ্যাল মিডিয়ার যুগে এই ঈর্ষা কি আরও বেড়ে গেছে? অবশ্যই।
মানুষ আজ বাস্তব নয়, দেখানো জীবনের সাথে নিজেকে তুলনা করছে। এর ফলেই হতাশা, রাগ, অশান্তি বাড়ছে। ঈর্ষা মানুষকে কৃতজ্ঞতা থেকে দূরে সরিয়ে দেয়, আর সেখান থেকেই বিপদের শুরু। গুরুদেব, সপ্তম সংকেতটি কি? সপ্তম সংকেত হল আসক্তি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তি থেকেই দুঃখের জন্ম। যখন মানুষ মানুষে, বস্তুতে বা অভ্যাসে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখন সে নিজের স্বাধীনতা হারায়। ইসলাম ধর্মে বলা হয়েছে, দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ আখিরাত ভুলিয়ে দেয়। খ্রিস্টান ধর্মেও বলা হয়েছে, পৃথিবীর ধন নয়, আত্মার ধন সংগ্রহ করো। আসক্ত মানুষ সত্য দেখতে পায় না, সে শুধু নিজের চাওয়াই দেখে। অনেকেই বলে ভালোবাসা আর আসক্তি এক জিনিস, এটা কি ভুল? খুব বড় ভুল। ভালোবাসা মুক্ত করে, আসক্তি বেঁধে ফেলে। ভালোবাসায় শান্তি আছে, আসক্তিতে ভয় আছে। ভয় থেকেই বিপদ জন্ম নেয়। অষ্টম সংকেতটি কি গুরুদেব? অষ্টম সংকেত হল দায়িত্ব এড়িয়ে যাওয়া। যে মানুষ নিজের কর্মের দায় নিতে চায় না, সে সবসময় অন্যকে দোষ দেয়। গীতায় কর্মফলের দায়িত্ব নেওয়াকে জীবনের মূল শিক্ষা বলা হয়েছে। ইসলাম ধর্মে প্রত্যেক মানুষকে তার আমলের জন্য দায়ী বলা হয়েছে। খ্রিস্টান ধর্মেও বলা হয়েছে, মানুষ যা বপন করে তাই কাটে। দায়িত্বহীন মানুষ কখনো উন্নতি করতে পারে না, কারণ সে নিজের ভুল থেকে শিক্ষা নেয় না। আজ অনেকেই নিজের ব্যর্থতার জন্য সমাজ, পরিবার বা ভাগ্যকে দোষ দেয়। এটাই কি এই সংকেত? হ্যাঁ, যে মানুষ নিজের দিকে তাকাতে ভয় পায়, সে কখনো বদলাতে পারে না। নবম সংকেতটি কি গুরুদেব? নবম সংকেত হল অসৎ সঙ্গ। গীতায় বলা হয়েছে, মানুষ যেমন সঙ্গ করে তেমনই সে হয়ে ওঠে। বৌদ্ধ ধর্মে সৎ সঙ্গকে মুক্তির পথ বলা হয়েছে। ইসলাম ধর্মে খারাপ সঙ্গকে ধোঁয়ার মতো বলা হয়েছে, যা না পুড়লেও গন্ধ লেগে যায়। খারাপ সঙ্গ ধীরে ধীরে মানুষের মূল্যবোধ নষ্ট করে দেয়, আর মানুষ বুঝতেই পারে না কখন সে ভুল পথে চলে গেছে। অনেক সময় মানুষ বলে, আমি বদলাইনি, পরিস্থিতি আমাকে বদলেছে। এটা কি আসলে সঙ্গের প্রভাব? অধিকাংশ ক্ষেত্রেই তাই। পরিস্থিতির থেকেও সঙ্গ বেশি শক্তিশালী। গুরুদেব, শেষ এবং দশম সংকেতটি কি? দশম এবং সবচেয়ে ভয়ঙ্কর সংকেত হল আত্মজ্ঞানহীনতা, নিজেকে না চেনা। গীতার মূল শিক্ষা হল আত্মজ্ঞান। যে মানুষ জানে না সে কে, তার জীবনের উদ্দেশ্য কি, সে শুধু ভেসে বেড়ায়। ইসলাম ধর্মে আত্মসমালোচনাকে বড় গুণ বলা হয়েছে। খ্রিস্টান ধর্মেও বলা হয়েছে, নিজেকে জানো। নিজেকে না জানলে মানুষ সহজেই লোভ, ভয় আর মিথ্যার শিকার হয়। তাহলে গুরুদেব, এই 10টি সংকেতই কি মানুষের জীবনে বড় বিপদ ডেকে আনে? হ্যাঁ, এই 10টি সংকেত একদিনে আসে না, ধীরে ধীরে আসে। মানুষ যদি সময় থাকতে সচেতন হয়, তাহলে বিপদ এড়ানো সম্ভব। গীতা আমাদের শেখায় সচেতন জীবন, সৎকর্ম এবং আসক্তিহীনতা। সব ধর্মের মূল শিক্ষা একটাই, নিজেকে শুদ্ধ করো, বাকি সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আজকের পর্বের মাধ্যমে এই বিষয়টি সম্পূর্ণ হল। এই 10টি সংকেত যদি আমরা নিজের জীবনে খুঁজে দেখি এবং ঠিক করার চেষ্টা করি, তাহলে অনেক বড় বিপদ থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি। মনে রেখো, বিপদ বাইরে নয়, বিপদ আসে ভেতর থেকে। নিজেকে জয় করতে পারলে জীবনের সব যুদ্ধ জেতা সম্ভব।